আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা চলে এসেছিলাম মেলায়। আপনারা কি ভাবছেন যে এটা কি বাণিজ্য মেলা নাকি? আসলে এটা বাণিজ্য মেলা না। আপনাদেরকে লাস্টে বলে দিব যে আমি কোথায় এসেছি। এখন বললে লাভ নেই, কারণ এখন আপনারা যেতেও পারবেন না, মেলাটা শেষ হয়ে গিয়েছে। তাই আপনাদেরকে আমি লাস্টে বলে দিচ্ছি যে আমরা কোন মেলায় গিয়েছিলাম। তো এখানে দেখছি যে পাশাপাশি নাগরদোলা, তারপর এটাকে কী বলে, নৌকা। আমি তো ওই নৌকা অনেকই ভয় পাই, আমি উঠি না। আমি ফ্যান্টাসি কিংডমে লাস্ট উঠেছিলাম, দেন আমি আর উঠিনি। আমার কাছে এসব রাইড অনেকই ভয় লাগে। তো আমি দেখছিলাম, আর এখানে দেখেন মরদার মুরালি মুরালি বলে, এটা মেলা হলেই কিন্তু আমরা খাই, কিন্তু এখন সচরাচর রাস্তায় কিন্তু পাওয়া যায়। কিন্তু আমি জানতাম আগে মেলা হলেই এগুলো বসে। তো এগুলো দেখে পেট ভরছিলাম, কারণ এগুলো আগের মতো এখন আর মজা লাগে না। আর এখানে দেখছিলাম গরম গরম জিলাপি ভাজছে, আমার তো দেখে অনেকই ভালো লাগছে। যেমনটা দেখতে ভালো লাগছে, খেতে কেমনটা হবে বলতে পারি না, বাট আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম যে গরম গরম জিলাপি ভাজছে। আর আশেপাশে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এখানে আরও কী রাইড আছে বাচ্চাদের জন্য। মেলা মানে এখানে ছোট থেকে বড় যারাই আসবে তারাই এনজয় করবে। তো এখানে আমরা একটু হাসাহাসি করছিলাম, কারণ আমার মেয়ে বেলুন দেখলেই খালি বেলুন করে, আর হাওয়াই মিঠাই দেখলে সে এমনটা পাগলামি করতে থাকে। এই যে বেলুন দেখছিল, আর আমার বোনরা বলছিল যে ঝিলিমিলি বেলুন কিনে দিতে। তো এটাই বলছিলাম যে এই বয়সে কিসের এত ঝিলিমিলি বেলুন, এগুলো তো বাচ্চারা খেলে। তারপর আমার মেয়েকে একটা নর্মাল বেলুন দিয়েছিলাম, কারণ এই ঝিলিমিলি বেলুন যে হাওয়াতে দিলে উড়ে যাবে, এর জন্য আর দেওয়া হয়নি। কারণ এর আগেও আমার মেয়ে এরকম 2-3টা বেলুন নিয়ে সুতা ছেড়ে দেওয়াতে আকাশে উড়ে গিয়েছিল, তাই আর ওই বেলুন কিনে দেওয়া হয়নি। আর দেখেন এখানে সব কিছু ফ্রাই, চিংড়ি থেকে চিকেন থেকে নিয়ে সব কিছুই ফ্রাই বিক্রি করছিল। বাট এগুলো দেখতে যেমন ইয়ামি লাগে, খেতেটা তেমন ইয়ামি লাগে না। তার অপোজিটে দেখলাম এখানে এটা কি জানি ভাত ছিল, চানাচুর ভাজা নাকি শ্যামাই ভাজা। আর এখানে বার্গার, স্যান্ডউইচ, চিকেন, চটপটি, ফুচকা সবই আছে। এখানে বেশ কয়েকটাই খাবারের দোকান ছিল। তো দেখে তো মন চাচ্ছিল কতই না মজা হবে, বাট আমার এরকম দোকানের খাবারগুলো খেতে পরে ভালো লাগে না, না খেতে পেরে পরে ফেলে দেওয়া হয়। তো যাই হোক, এই দোকানটা দেখলাম অনেক কিউট মাটির জিনিস ছিল, বাট ভিড়ের কারণে যেতে পারিনি। আর এখানে চানাচুর ভর্তা বিক্রি করছিল 20 টাকা করে। এখানেও খুব ভিড় ছিল, তাই আর এখানেও খাওয়া হয়নি, কারণ এত সিরিয়াল নিয়ে খাওয়া পসিবল ছিল না। আমরা সাময়িকের জন্য এই মেলাতে এসেছিলাম, জাস্ট দেখার জন্য যে কি বসেছে। এখানে কেনাকাটার তেমন কোনো ইচ্ছা ছিল না। দেখেন কত কিউট হাঁড়ি পাতিল। তো এইগুলো ছোটোবেলায় অনেক খেলেছি, বাট এখনকার হাঁড়ি পাতিলগুলো দেখি তেমন আগের মতো মজবুত না, আর কি একটু টিপ দিলেই চ্যাপটা হয়ে যায়, তাই আর কেনা হয়নি আমার মেয়ের জন্য। দেখলাম এই মেলায় বেশ অনেক ভালো জিনিসই বসেছে, ভালোই লেগেছে। ছোটোর মধ্যে আমি বলবো অনেকই সুন্দর ছিল। আর এখানে দেখেন মেয়েদের কত কিউট জিনিস বিক্রি করছিল, সব কিছুই 30 টাকা 40 টাকা স্টার্টিং প্রাইস ছিল। তো যেহেতু এগুলো কম বেশি আমাদের ঘরে ভরা, তাই আর কেনা হয়নি নতুন করে, আপনাদের জাস্ট দেখানোর জন্য একটু ভিডিও করা। আর দেখেন দুই পাশ ভরে কিন্তু দোকান রয়েছে, এই লাইনটাই কিন্তু মেলা বসেছে আর কি। এই জায়গাটাই যে দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত এতটুকুই কিন্তু মেলা, বাট অনেক জমজমাট ছিল, এমন কিছু নেই যে মেলায় ছিল না। খুবই ভালো লেগেছে। এই তো আমরা ভাই বোন মিলে একটু ভিডিও করে নিলাম, একটু বন্ধুকে বললাম একটু হাই বলে দাও। তো দেখলাম মেলাতে সবাই এনজয় করছে, সবাই অনেক কেনাকাটা করছে, নিজের কাছে খুব ভালো লাগছিল। আর আশেপাশে একটু ঘুরে দেখতেও ভালো লাগছিল। এই মেলায় দেখলাম বাচ্চাদের জন্য বেশ কয়েকটাই রাইড রয়েছে, বাচ্চারা ভালোই এনজয় করছে। ওই দেখেন স্লাইডের মতো রয়েছে, আমি ভেবেছিলাম ওটা ওয়াটার বেসড, বাট না, নর্মালি স্লাইড। আর এই পাশে ট্যাম্পোলিন ছিল, দেন ওই যে ঘোড়ার রাইডটা ছিল, তারপর ড্রাগন রাইড ছিল, দেন নৌকা ছিল, যেন নাগরদোলা ছিল, আর ভালোই কয়েকটা রাইড ছিল। আর আমি ঘুরে যেহেতু মেয়ে, আমরা ঘুরে এগুলোই দেখতে ইচ্ছা করে, তো দেখতেই ভালো লাগছিল। বাণিজ্য মেলায় যেতে পারিনি তো কী হয়েছে, একটা মেলায় তো এসেছি, আর কি লাগে। তো এই দেখেন আমার মেয়ে এখানে দেখেন কতটা এনজয় করছে এই বাচ্চাটার সাথে। আমার মেয়েও ছোট, এই বাচ্চাটাও ছোট ছিল। তো একটা বড় বাবু জাম্প করছিল, তারা এটাতে এনজয় করছিল, তো আমাদেরও ভালো লাগছিল। আর এই দেখেন আমি তো ভেবেছিলাম আমার মেয়েটাতে উঠবেই না, সে কোনো রাইডে কিন্তু সহজে উঠতে চায় না।
তো আমি তো ভেবেছিলাম উঠবে না, বাট দেখি আমার মেয়ে তো খুবই এনজয় করছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না আমার বাবুকে দেখলে। তো সে দেখলাম ভালোই এনজয় করছে, তার এনজয় দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। ও আপনাদের তো বলাই হয়নি যে আমরা কোন মেলায় এসেছিলাম। এটা হচ্ছে মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের ওইখানেই একটা ছোটোখাটো মেলা বসেছিল 1 মাসের জন্য। আমার যেহেতু খালা ওইখানেই থাকে, তো আমরা সবাই মিলে এই মেলাটায় চলে এসেছিলাম। শুরু কবে হয়েছিল বলতে পারি না, বাট জানুয়ারি মাসের আপনার 17 নাকি 18 তারিখ পর্যন্তই এই মেলাটা ছিল। আমরা একদম লাস্টের দিন গিয়েছিলাম, তাই আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন সময় করে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমার ভাই, আমার ভাইয়ের বন্ধু আর আমার কাজিন মিলে নৌকায় উঠে পড়েছে। যে দেখাচ্ছি আপনাদেরকে, তারা মাঝখানে বসেছে, কারণ তারা বাচ্চা মানুষ, শেষে গেলে ভয় পেতে পারে, তারপর রিস্কেরও ব্যাপার স্যাপার আছে, তাই তাদেরকে মাঝখানে বসিয়ে দিয়েছি। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে তারা এখনই ভয় পাচ্ছে। আমার তো এই নৌকা অনেকই ভয় লাগে। তো যাই হোক, তারা এই রাইডও এনজয় করেছে, আমি তাদেরকে একটু ভিডিও করে নিলাম। একটু পরে দেখলাম যে মানুষ তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নৌকায় উঠেছে। এটা কোনো কথা? বড়রাই তো ভয় পায়, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওঠার মানে কি? তো তাই যে রাইডের যে লোক, যে এটাকে কন্ট্রোল করে, দেন ওই বাচ্চাটাকে দেখে নামিয়ে নিয়ে আসছে। তো দেখলাম, দেখেন যে কত উঁচায় নৌকা চলে যাচ্ছে। আমার তো দেখেই ভয় করছে, আমি এখানে উঠবো কি? আমার এখানে উঠলে অনেকে ভয় করে, আমি এইসব কঠিন কঠিন রাইডে আমি উঠতে পারি না। তো কারা কারা এইসব রাইডে উঠতে পারেন কমেন্ট করে জানাবেন যে কাদের কাছে এরকম রিস্কি রাইডগুলো ভালো লাগে। আমার তো মোটেও ভালো লাগে না, আমার তো খুবই ভয় করে, আমার তো দেখেই মাথা ঘোরাচ্ছে। তো যাই হোক, এখন আমি আর আমার মেয়ে, আমার বোন মিলে আমরা নাগরদোলায় উঠে পড়লাম। আমার মেয়ের অনেকই ইচ্ছা নাগরদোলায় উঠবে। আম্মু, খালামণিরা, তারপর হচ্ছে আমার কাজিন বাইরে থেকে মানহাকে হাই বলছিল, আর আমার মেয়ে তো এতে খুবই এনজয় করছিল, বারবার উপরে উঠছিল, নিচে নামছিল। আমার মেয়ের এনজয় দেখে আমার খুবই ভালো লাগছিল। আমার মেলার ব্লগটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।